এটাকে ও ফাটায়নি, তুমি ফাটিয়েছো কালকে এটাকে। মারছে কি করবে, যে তুই মোটা ছোট ছিলিস কি করে এত রোগা হয়ে গেল, এর জন্য মারছে। গুড মর্নিং আহি, গুড মর্নিং। আরে বেচারা খেলনাটাকে তুমি ফাটিয়ে দিয়েছো পায়ে করে। গুড মর্নিং আহি। এখনো গুড মর্নিংটা বলতে শেখেনি আমি ঠিক মতো। আহি হ্যাঁ নেবো তো, নেবো। পরশু দিন কিনে না, আজকে ফেটে, কালকে রাত্রেই ফেটে গেল। বল আহি, দুষ্টু করেছে পাপা তোর সাথে, তাই না? বল আহি। এ বাবা, ওই জলে জারটার উপর উঠছে, পড়ে যাবি আহি। আহি আহি এখন পাপাকে প্রচুর হেল্প করে দেয় পাপার কাজে। এই যে লাঞ্চ বক্স রেডি, আর সেই লাঞ্চ বক্স আই আই নিয়ে যা, নিয়ে যা আই, নিয়ে যা, বাবাকে দাও, বাবাকে দাও, বাবাকে গিয়ে এবার দেবে লাঞ্চ বক্সটা। উড়ি বাবা, মানে ও যেটা দিতে পারে আর তারপর যে তুমি ওকে অ্যাপ্রিসিয়েট করো, এটা তো প্রচন্ড খুশি হয়। চল রেডি, সোমবার থেকে আবার শুরু। টাটা। কি হয়েছে, হাত ঢুকে গেছে? ও টাটা। আচ্ছা, তারা বের করে দি, দাঁড়া দাঁড়া, চল 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 চল। বেচারার হাতটা আটকে আজকে গেছে। তো আঙুলটা। টাটা। টাটা। নিজেই করছে। হ্যাঁ, যে দুষ্টুমি করছে, দুষ্টুমি হচ্ছে। আই চল ওদিকে দেখবো বাবাকে। দেশপ্রিয় বেরোলো, আর আমি আহির জন্য বানিয়ে নিলাম ওটসের খিচুড়ি, সবজি টবজি দিয়ে। আর এই যে ম্যাডাম দাঁড়িয়ে আছে। কি হলো, তুই যে দিদুনের সাথে কথা বলছিলিস, দিদুনের সাথে কথা বলছিল এখানে বসে বসে। এই যে ফোন, দিদুন কথা বলছে, আর ও রেখে চলে গেছে বাইরে। আই আয় আয় বাবা। বেরোনোর পর ব্রেকফাস্ট করেছি আমি আর আহি দুজনেই, আর তারপর যেটা তোমরা মিনি ব্লগে দেখতে পাবে। আর তারপর আমি আহি দুজনেই, আহি ঘুমোচ্ছিল, আর আমি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে বসেছিলাম এডিটিংয়ে। এডিটিং কমপ্লিট করে তার মধ্যে আবার আহি উঠে গেল, তো ওর জন্য দুজনে স্নান ধান করে একদম ফ্রেশ হয়ে নিলাম। আর এখন আহি আবার লাঞ্চ করবে, তো তার আগে ওকে স্নান ধান করিয়ে একদম ফ্রেশ করে দিলাম। আমি এখনও কিছুই করতে পারিনি, সবে স্নান করে বেরোলাম। আর স্কিন কেয়ার বলো, হেয়ারের কি করবো, চুলটা আঁচড়াবো জাস্ট, এটাই করবো, কোনোটাই করিনি এখনও। আগে আহিটাকে একটু ক্রিম ট্রিম মাখিয়ে দিই। শীতকাল পড়েনি ঠিকই, এখনও মাঝে মাঝে ফ্যান চলছে ঠিকই, কিন্তু মানে স্কিনগুলো বড্ড ড্রাই ড্রাই ফিল হচ্ছে, তো ওর জন্য ওর স্কিন কেয়ারটা তো আগে করা দরকার, তো ওর জন্য ওকে আগে করে দিই, তারপর আমি হবো। আর আহি এখন সব কথাই বলতে শিখেছে বা বাবা, সব কথাই, সব মানে নিজে একটা কিছু ভালো কাজ করছে, হয়তো কোনো কিছু একটা ফেলতে যাচ্ছিল, আমি ফেলতে না করেছি, ও চলে এসেছে ফিরে, সঙ্গে সঙ্গে এসে ও নিজেই বলছে বা বাবা, বা বাবা। ওষুধ, ওষুধ কে খায়? আহি খায়, আহি ওষুধ খায়, অমনি করে রাগ করে করে ওষুধ খায়। এটা কে, এটা কে, এটা কে? এটা আমার আহি, এটা আহি, এটা আমার ছোট্ট আহি। একটা হামু দাও মাকে, একটা হামু দাও আহি। ওরে বাবা, ওখানে নয়, মা তো শিশু মন একেই বলে। মা সামনে বসে আছে, তা বাদ দিয়ে মাকে ও ক্যামেরা স্ক্রিনে হামু দিতে যাচ্ছে। তো আর এই পিছনটা দেখো না, একদম এখানে প্রচুর জামা কাপড় স্তূপাকৃতি করে রাখা আছে, সেগুলো ভাঁজ হবে আবার আজকে। আজ প্রচুর কাজ করতে হবে আমার সঙ্গে ছিল। আর আমি কোনো দিকে কাজকর্ম ঠিকভাবে করিনি, মানে বাড়ি ঘর তো গোছানো পরিষ্কার করা কিছুই ঠিকভাবে করিনি, সব কাজে ল্যাদ দিয়েছি। আর রান্নাটা কোনো রকমে করেছি সব, মাকে আর ওভাবে মানে কি আর বলা যায় সবসময় যে মা তুমি করো বা কিছু, কারণ মা তো ওখানে করেই বলো। তো এখানে এসেছে, দুটো দিন যদি রেস্ট দিতে পারি তাহলে সেটা আমার জন্য অনেকটা ভালো লাগবে। তো যাই হোক, আহি আমার ট্রাইপডটা নিয়ে টানাটানি করছে, আমি ক্যামেরাটা খুলিনি, হাতে নিয়ে নিই, ও সেটাকে নিয়ে টানাটানি করছে।
তো মা বাদবাকি অনেক কিছুই সামলাচ্ছিল, তো আমি এত ল্যাদ খাচ্ছিলাম যে সে আর বলার কথা নয়। তো এই টেবিলটাকে নেওয়া যাচ্ছিল না, তোমরা দেখে থাকলে হয়তো দেখে থাকতে পারো যে পুরো টেবিলে ওষুধপত্র এটা সেটা মানে যাবতীয় যা আসছিল সব টেবিলের মধ্যেই থাকছিল। তো সেই টেবিলটাকে আজকে পরিষ্কার করেছি, পুরো নিট অ্যান্ড ক্লিন করেছি। নেই ওষুধ, আর একটা ফাঁকা ওষুধের বোতল কোথা থেকে নিয়ে এসেছে, সেটাকে দিয়ে আমাকে বলছে ওষুধ নেই নেই, পরে ভাত খেয়ে। আইর এখন একটা অ্যান্টিবায়োটিক চলছে। আইটা মানে বাজে ব্যাপার হয়ে গেছিলো না, খুব মানে মুশকিল হয়ে যেত যদি আর একটা দিন আমরা লেট করতাম ডক্টরের কাছে যেতে। তো যাই হোক, এখন আমি অনেকটা ভালো, তো তবু ওকে একটু যত্নের মধ্যে রাখবো ভেবেছি। ওই যেমন ঘরোয়া কিছু নিয়ম, ওষুধ খেতে হবে না আর, তো ঘরোয়া কিছু নিয়ম যেমন তুলসী পাতা মধু আমরা ছোটোবেলায় খেতাম, তো এখানেও আই মেডিসিন সব কিছু চলছে। তারপরও আমি তুলসী পাতা মধু একটু তেল গরম করে মাখিয়ে দেওয়া এগুলো করেছি এইবার ঠান্ডা লাগাতে ওর। তো আগেও করি, কিন্তু মধু তুলসী পাতাটাই প্রথমবার ওকে দিলাম, তো দেখলাম ভালোই খাচ্ছে, খেয়ে নিচ্ছে, মানে মিষ্টি মিষ্টিও খেয়ে নিচ্ছে। তো যাই হোক সেগুলো করেছি। আর এখানে টুকটাক ছোটোখাটো যেগুলো খুব দরকার সেই সব জিনিসগুলো আছে। আর বাদবাকি টেবিলটা পরিষ্কার হয়েছে। আর আজকে থেকে ভেবেছি রাত্রেবেলা এই টেবিলে বসে খাবো। জানি না দেশপ্রিয় কতটা রাজি হবে, কারণ ও ঘরের মধ্যে টিভি দেখতে দেখতে খেতে বসতে ভালোবাসে। মানে আমরা কতটা দেখি জানি না, কারণ সবসময় টিভিতে কিছু না কিছুই আহির বয়সী বাচ্চাদের দেখার মতোই কিছু না কিছু একটা চলছে। যদিও স্ক্রিন টাইম একদম দেওয়া বাচ্চাকে মানে উচিতই নয়, সব বাচ্চার বাকে আমি বলতে চাই এটা স্ক্রিন টাইম বাচ্চার জন্য একদম নো নো নো। কিন্তু কি বলতো, উপায় থাকে না, মানে যেহেতু কেউ নেই এখানে, আমরা যেটুকুটা টাইম খাই বা ওকে যেটুকুটা টাইম খাওয়াই আমরা, সেই টাইমটা একটু না দিলে আমরা পেরে উঠি না, সেটা আমাদের ব্যর্থতা। তো মারা যেমন ছিল এখন ওর টিভির ধারে কাছেই যাচ্ছিল না, আবার বাড়িটা ফাঁকা হয়ে গেছে, আবার ওই খাওয়ানোর সময় আমরা যখন খেতে বসি ওকে একটু টিভিটা দিতে হয়, কিন্তু ও টিভি দেখেই না। ওর সেই মানে টিভির নেশাটা ওর ছোট থেকে হয়নি যেহেতু, তো এখনও তৈরি হয় না, টিভি সেভাবে দেখে না, কিন্তু ওই গানগুলো শুনে শুনে নাচে এইগুলো করে। আমরা কিছুই দেখতে পাই না, টিভিটা আহির জন্যই চলে, কিন্তু ঘরের মধ্যে কিছু একটা চলে, তো ওটাই মানে মাইন্ড সেট হয়ে আছে যে টিভি চালিয়ে খেতে হবে। তো জানি না কতটা রাজি হবে, ও কিন্তু আমি আজকে বলবো ওকে করার খাওয়ার জন্য। আর আহি তুই ওষুধ নিয়ে বেলা হয়ে গেছে, আমি দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু শুয়ে আজকে রেস্ট নিয়েছি, কারণ সকালবেলায় উঠতে হয় জানো তো, দুপুরবেলায় একটু মানে ভাতটা খেয়ে একটু শুলে একটু ফ্রেশ লাগে, যদিও একদম উচিত নয়, তবুও একটু শুয়ে নিই, কি আর করা যাবে। আর এখন আর প্রায় দেশপ্রিয়র আসার সময় হয়ে গেল, আমি মধ্যিখানে সন্ধ্যে টন্ধে জেলে দিয়েছি একবার, আর ভাত বসিয়ে দিয়েছি রাত্রে খাওয়ার জন্য, মোটামুটি হয়েও গেছে অর্ধেক, তো ভাত হচ্ছে একটু হোক। আর ব্যাস আর কি, সব পরিষ্কার পরিচ্ছন্ন করাই আছে, আজকে রাত্রে সেরকম রান্না নেই। তোমাদের বললাম যে আজকে রাত্রে রান্না নেই সব, তার কারণ হচ্ছে কালকে রাত্রেবেলায় হঠাৎই, দিনের বেলাতে দেখেছো মাছের ঝোল ভাত বানিয়েছিলাম, আর কালকে রাত্রে হঠাৎই আবার মাটন হয়েছে, মানে অতটাও ঠিক ছিল না হবে, তো মানে আমি সারাদিনে একটু মানে খাওয়া এটা ওটা হয়ে গেছে, তো রাত্রেবেলায় কালকে পেটটা ভরা ভরা লাগছিল, তো ওর জন্য 2 পিস করে রেখে দিয়েছিলাম, ওই 4 পিস মতো। আর মাটন এমনই একটা জিনিস, 2 পিস থাকুক আর 4 পিস থাকুক, মানে কাল রাতে খেয়েছি, কিন্তু আমাদের মানে যেহেতু আমার অতটা খেতে ইচ্ছে করছিল না, তো ওর জন্য 2 পিস করে রাখা ছিল, তো সেটাই আজকে গরম করে কাজ চালিয়ে দেবো, আর একটা কিছু বানিয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। মাংস থাকলে তো আর সেরকম কিছু লাগে না, আমাদের তো লাগেই না, দেশপ্রিয় তো লাগেই না, তোমাদেরও হয়তো লাগে না, আর বিশেষ করে মাটন, মাটন হোক চিকেন হোক দুটোই ভালো লাগে, কিন্তু মাটনের প্রতি আলাদা ভালোবাসা, কিন্তু মানে শরীরের কথা ভেবে রেগুলার মানে প্রত্যেক সপ্তাহে তো খাওয়া যায় না, আমরা এখন মাটন খাওয়া অনেক কমিয়ে দিয়েছি, ম্যাক্সিমাম দিন চিকেনই খাই, তবে মাঝে মধ্যে এক একদিন মাটন হয়েই যায়, তো সেটাই হয়েছিল, বার করে রাখলাম ফ্রিজ থেকে, পরে গরম করে নেবো খাওয়ার সময়। আইকে দেখো মাথায় ছাতা নিয়ে ঘুরছে, এটা একটা খারাপ ছাতা, আমাদের ঠিক মতো খোলে না, সেটাকেও মাথায়, হ্যাঁ টাটা, এখনো সব কথা বেরিয়ে গেছে, সব মাথায় নেবে, ওটাকে নিয়ে ঘুরে বেড়াবে। হাই নাও, বৃষ্টি পড়ছে, ছাতা নাও মাথায়, ছাতা নাও। আর আজকে দেখো ওকে আমি কাজলের টিপ পরিয়েছি,
বাড়িতে পেতে। হ্যাঁ পোতাল পোতাল পোতাল, এটা একটু ছোট্ট পোতাল। থাক রাখা, মাথায় নাও ছাতা, মাথায় নাও ছাতা, মাথায় নাও। বাহ, ও সারাক্ষণ গোটা বাড়িতে ছাতাটিকে নিয়ে ঘুরে বেড়াবে এদিক ওদিক করে। মুখার্জিবাবু বাড়ি চলে এলো, বলে দিল। হ্যাঁ হ্যাঁ, আমি উপর দিকে তাকিয়ে দেখছি কেউ নেই, তারপর নিচের দিকে তাকিয়ে দেখছি তুমি জুতো খুলছো। ও আচ্ছা, চাবিটা না, চাবি না নিয়ে খুলতে চলে এসেছি ভাবো। আরে কে এসেছে তোর? আরে তোর কে এসেছে? উলি বাবা, হাসি দেখো, লম্প লম্পটা দেখো, আনন্দটা। হাত সরাও, হাত সরাও, হাত সরাও মা, হাত সরাও। উলি বাবা, উলি বাবা, আনন্দ ছুটে ঘরে চলে গেল, ছুটে ঘরে চলে গেল আনন্দে। এবার টুকি দেবে। আই তো কি কে এসেছে, কে এসেছে? উলি বাবা, উলি বাবা, উলি বাবা, কে এসেছে? আই কে এসেছে? আনন্দে ঘরে দাঁড়িয়ে থাকতে পারছে না, এই জায়গায় রিং বিরিং করে নেচে নেচে বেড়াচ্ছে। কি ব্যাপার, কি ব্যাপার তোমার, কি ব্যাপার তোমার? বাবা এসে ওকে কোলে নেবে, আদর করবে, তারপর উনি ঘর থেকে বেরোবেন। এটা হচ্ছে মানে এত আনন্দে আটখানা হয়ে যায় যে ত্রিং ব্রিং করতে করতে যায়। ওর থেকে মনে হলো আমার ত্রিং আওয়াজটা বেশি হলো। বাবা জামা প্যান্ট চেঞ্জ করুক। ছাতা, হ্যাঁ ছাতা। এদিকে মুড়ি বানানো হচ্ছে, মানে মুড়ি মাখানো হচ্ছে, আর এইদিকে দুষ্টুমি চলছে আগে, আর কাকিমার সাথে খেলা করছে আগে এখন। আরে বাপরে দুষ্টুমি রে, পুরে বাপে, তোকেই ক্যামেরাতে ধরতেই পারছি না আমি, তুই এমন লাফালাফি করছিস আমার পায়ে পায়ে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। কি দুষ্টুমিটা করছে, বাপরে বাপরে, কি দৌড়াদৌড়ি, কি দুষ্টুমি। আর হাতে একটা ওরই মেডিসিনের ইয়ে নিয়ে, কি বলে, ফাঁকা বোতল নিয়ে, মানে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে শুধু। এখন সব সময় ওটাকে নিয়ে বেড়াচ্ছে। মাখাও, মুড়ি মাখাও, অফিস থেকে আসার পরে একটু মুড়ি খেতে ইচ্ছে হচ্ছে এখন। আর এদিকে তারা দুষ্টুমি করছে, বাপরে বাপরে।